রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এই আনন্দ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মইনুল আলম খোকন। আনন্দ সভায় এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে হল প্রাঙ্গণ। এ সময় বক্তব্য দেন ইতালির বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মান্নান হীরা, শ্রম বিষয়ক সম্পাদক হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অলি আক্কাস বারেক, বাণিজ্য বিষয়ক সম্পাদক আজহার মৃধা, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক চুন্নু মৃধা, শিল্প বিষয়ক সম্পাদক সুলেমান মৃধা, ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি, বিএনপি নেতা ইকবাল ব্যাপারী, মোহাম্মদ সুরুজ সহ আরও অনেকেই। বক্তারা রবিবার হাইকোর্টের রায়কে সত্যের বিজয় বলে উল্লেখ করেন। তারা বলেন, হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করেছিল। ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। এই সময় ইতালি বিএনপির নেতৃবৃন্দরা বলেন, তারেক রহমান যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করবেন, ইতালি থেকে সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বহন নিয়ে বাংলাদেশ আগমন করা হবে। সবাই একসাথে থেকে ইতালি বিএনপিকে সুসংগঠিত করে আগামী দিন আমাদের নেতা আগামী দিনের ভাবি প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, সে আশা এবং প্রত্যাশা থেকে আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচন দিবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী সরকার গঠন হবে, এটা আমরা আশা করি। এবং অতীতে সকল ভূভ্রান্তি থেকে যেভাবে দলকে উনি সুসংগঠিত করে, দলকে ইনশাআল্লাহ ভবিষ্যতে সকল কর্মকাণ্ডে ইনশাআল্লাহ জনগণের জন্য হবে। বাংলাদেশের এই 18 কোটি মানুষ যেন তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে জনাব তারেক রহমানের নেতৃত্বে। কারণ আমাদের কান্ডার হিসাবে শুধু এই পারবে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করে। আমাদের আজকে যে আনন্দ, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যেদিন যাবে সেদিন আমাদের পরিপূর্ণ আনন্দ আসবে ইনশাআল্লাহ।